হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শিব পুজো আর আমি এখন যাব গঙ্গায়, তাই রেডি হয়ে গেছি। এই সিনথেটিক জামাটাই পরলাম, কারণ গঙ্গায় গিয়ে তো আমি আর ড্রেস কিছু চেঞ্জ করব না, যার জন্য এইটা পরলাম। এটা পরলে তাহলে শুকিয়ে যাবে। আর দারুণ সুন্দর ওয়েদার, এই দেখো পুরো ঝলমলে রোদ উঠেছে। আর ছাদে এসে প্রথমেই আমি যেটা দেখে অবাক হয়েছি, এই যে গাছে কত নতুন নতুন পাতা বেরিয়েছে। সব আম গাছে বেরিয়েছে যদিও, তবে আমাদের আম গাছে না আগের বার না তার আগের বার আমই ধরেনি, তার জন্য খুব মন খারাপ হয়ে গেছিলো। ফোন ঢুকছে, সোমা ফোন করছে। হোক, আমি সোমা আর তার বোন যাবো, মানে আমারও বোন হয়, তার জন্য ওরা ফোন করছে। তারা ফোনটাকে ধরে নিই। ফোন করে বললো এখন বেরাতে। আমিও রেডি হয়ে গেছি, আর অসুবিধা নেই। আর আসার সময় কিছু জিনিস কিনতে হবে, যেমন হচ্ছে ফল আগের দিন কিনে রেখেছিলাম, এবার ফুল কিনতে হবে, তার সঙ্গে আর কি আর ওই দুধ, তারপরে দই আর মিষ্টি ফিষ্টি এই সমস্ত কিছু কিনতে হবে। মায়ের একটা ব্লাউজও কিনতে হবে। তো চলো বেরানো যাক। ওরা ওয়েট করে রয়েছে, আমি ফোন করলে তবে বেরাবে, কিন্তু আমি ফোন করছি না দেখে ওরা বেরিয়ে পড়েছে। যাই এখন নিচে যাই, নিচে গিয়ে এখন একটা ড্রাম নেব। ড্রাম নিয়ে তারপরে হচ্ছে কি যাব গঙ্গার দিকে, মানে গঙ্গা জল আনতে হবে তার জন্য। আর ছাদের ওয়েদারটা আমার এত সুন্দর লাগছে, যেতে ইচ্ছা করছে না। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর মিষ্টি রোদ উঠেছে, ভালো লাগছে। চলো ছাদে থেকে আর লাভ নেই, এখন যাওয়া যাক। আর এইদিকে মা কুল রোদরে দিয়েছে, আমি তো এতদিন খেয়াল করিনি, নাহলে একটাও থাকতো না বেঁচে। এ দেখো শুকিয়ে গেছে একদম, রোদরে দিয়েছে তো শুকাবেই। আমি কি বোকা। समझ रहे हो आप? দেখো এই কয়েকদিন তো আর খাওয়া যাবে না, প্রায় দুই দিন মতো, তো এগুলোর পরে ব্যবস্থা হবে। বেরিয়ে পড়েছি ছাতা হাতে, সঙ্গে ব্যাগ নিয়ে নিয়েছি, একটা ড্রাম আছে তার জন্য, আর একটা স্কার্ফ নিয়েছি, সঙ্গে ছাতা, তার জন্য ব্যাগটা নিয়েছি। চলো এবার যাওয়া যাক। নৈহাটিতে নেমেই আগে চলে গেছি ব্লাউজের দোকানে। আগে ব্লাউজটা কিনতে হবে, নাহলে স্নান করে আর কিনতে পারবো না। পুরো ভিজা গায়ে থাকবো, তখন আর ইচ্ছাও করবে না, তাই আগে ব্লাউজটা কিনে নিলাম। আমার হাতে এখন ওই সবুজ মতো যে ব্লাউজটা দেখতে পাবে, ওটাই মায়ের জন্য নিয়েছি, তবে মায়ের পছন্দ হয়নি। এই যে এই ব্লাউজটা নিয়েছিলাম। ভালো লাগছে। চোখটা খুলে নাও। চোখ বুঝে না, তিন পাতা কালার তো। হ্যাঁ গ্লাস হতা ছোট হতাই এইটুকু একটাই। কি বাত কর, রাগ অন করিনি। হ্যালো, আমরা এখন 3 বান্ধবীরা মিলে গঙ্গায় যাচ্ছি। 3 জনে উপোস করেছি। আর মুখটা দেখা না, মুখে হাত চাপা দিয়ে রেখে দিয়েছে, রোদ্দুর লাগছে খুব, ওর কষ্টও হচ্ছে। চলে এসেছি আমরা গঙ্গার কাছে, মানে গঙ্গার এপার বলতে আসছিলাম, নৈহাটির এপারে চলে এসেছি। ওই যে সোমা, আর এই হচ্ছে তার বোন, মানে আমারও বোন বলতে পারো। আর এইদিকে হচ্ছে ওর লুকটা একটুখানি চেঞ্জ লাগছে, পরে তোমরা কমেন্ট করে জানিও, আমি পরে বলে দেবো। কিছু বলবা তোমরা? কিছু বলবো না আমরা, আমাকে ঠোকা। চলো, প্রচণ্ড রোদ্দুর, আর ছাতা ধরতে পারছি না, পরে কথা হচ্ছে। ওদেরকে আমি 1 মিনিটের জন্য ক্যামেরাটা হাতে দিয়েছিলাম, আর বললাম নে আজকে তোরা আমার হয়ে ব্লগটা কর, আমার এখন করতে ইচ্ছা করছে না। ব্যাস ওই হাসাহাসি শুরু করে দিয়েছে, আর তো করতেই পারলো না, তারপর আমাকেই করতে হলো। এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। সোমা এখানে বসে আছে, কারণ সোমা স্নান করবে না। ওর যেহেতু বিয়ের 1 বছর হয়নি, সবে 1 মাস কয়েকদিন হয়েছে, তার জন্য ও স্নান করবে না। তবে ও বাড়ি গিয়ে স্নান করেছিল, ও কিন্তু উপবাস রয়েছে। আর এখানে আমি আর পুতুল, মানে সোমার বোনের নাম পুতুল, দুজন মিলে এখন গঙ্গায় নামবো। আর দুজনে মিলে তো 2-3 মিনিট পর পর ঝগড়া শুরু করে দিয়েছে, মাঝখানে আমি ফেসে গেছি। তো এটা আমাদের মধ্যে হতো, দিদি আর মানে আমার মধ্যে, যখন দিদির বিয়ে হয়নি তখন। বিয়ে হওয়ার পর মানে সব বন্ধ হয়ে গেছে, তাও মাঝে মাঝে হয়, এখনও পর্যন্ত হয়। আর এদিকে হচ্ছে গঙ্গা জল নিতে চলে এসেছি। প্রথমে আমি ড্রামটা নিয়ে গেছিলাম, সেই ড্রামটা ভরে নিচ্ছি। আর তারপরে হচ্ছে পুতুল যে বোতলটা নিয়ে গেছিলো, সেই বোতলটা ভরবো। আর চারিদিকে এত ময়লা, এত নোংরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমাদের অভ্যাস হয়ে গেছে। যাদের এই ভিডিওটা দেখে, মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে কীরকম করে স্নান করবে, বা দেখে ঠিক আর কি ভক্তি আসে না, এত নোংরা টোংরা চারিদিকে দেখে। তবে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা সব কিছুতেই, মানে আমি অন্তত সব কিছুতেই মানিয়ে নিতে পারি, আর অসুবিধা হয় না। তো এদিকে এখন জলগুলো ভরে নিচ্ছি। আর তার পাশে চারিদিকে কচুরিপানা, মানে পুরো আমাকে ছেঁকে ধরেছে, এরকম একটা অবস্থা। দেখেছো পিছনে, মানে আমার ব্যাক সাইডে কতটা কচুরিপানা, একটা বড় ঝাঁক বলতে পারো। সরিয়ে সমস্ত কিছু জলটা নিয়ে এলাম। আর ওদিকে সবাই তো স্নান টান করছে সবার মতো, তার জন্য আর কি করব, মানে
আমার আর কিছু করার নেই, আমি কত হাইড করতে পারি বলো তো। তো যাই হোক, তোমরা খারাপ কিছু মনে করো না। চলো, আমি চলে এসেছি সোমার কাছে, এখনও এই জিনিসগুলোকে ঠিকঠাক করে রাখবে, তারপরে আমরা নামবো জলের দিকে স্নান করতে। চলে তো এসেছি, এখন জানি না কখন আমরা চান্স পাবো। তুই ধরবি? চলে এসেছি আমরা, কিন্তু জানি না কখন চান্স পাবো। ওই দিকটা একটু দেখিয়ে দে কীরকম। তো এই পরিমাণে ভিড় হয়েছে, কখন নামবো কিচ্ছু জানি না। আমার কথা শুনতে পাচ্ছি কিন্তু তাও জানি না। যাই হোক, কী করা যাবে। চলো, কখন দেখি চান্স পাই তারপরে নামবো। আর অর্ধেক নেমেছি, নেমে ওই যে জল ভরে নিয়ে এসে রেখে দিয়েছি, আবার নামবো। তারপরে একটুখানি ফাঁকা হোক, তারপর নামবো। তো আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর লাগছে। গামছাটা খুলে উড়ে যেত, গামছাটা নিয়ে ব্যাং করছে। এই যে ছাতাটা দে, চিরুনটা রেখে দিয়েছিস। এই মালটার বিয়ে হয়ে গেছে, খ্যাট কেটে নিয়ে গেছে নাকি? ছাতাটা একটু মুখের সামনে একটু দে। গঙ্গা স্নান করে এইমাত্র এলাম। আমরা যেই সময় স্নান করতে নেমেছিলাম প্রচণ্ড লোক ছিল, আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা উঠে গেছি তো ওই জন্য। আর এই যে পাশে, এটাকে চিনতে পারছো? হঠাৎ করে দেখা হয়েছে, মানে ও এসছে সেই ঈশ্বরী গাছে, হতে পারি। তোমরা বসে আছো এখানে? এক্ষুনি চলে যাবো। আরে ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। যাই হোক, যাও তবু আপাতত আছো 2 মিনিট। ওখান থেকে এসছে, এইখানে একটা কাকির সাথে এসছে ওদের পাড়ার। ভাবো কোথার থেকে মানুষ কত দূর আসে, আর আমরা এখান থেকে এইটুখানে আসতেই দম বেরিয়ে যায়। এই যে সময় এখানে আছে। এইমাত্র আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। বাড়িতে চলে এসেছি, আর পুরো ভিজা গায়েই তো আসলাম, শুধুমাত্র সিনথেটিক কাপড় ছিল বলে শুকিয়ে গেছে। ওইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ফল ফুল সমস্ত কিছু। তবে এখন তো পুজো নয়, পুজো হবে সে সন্ধেবেলাও বলা যায় না, 8টার দিকে হবে। তো এখন আমি ঘরের পুজোটা দিয়ে দেবো, তারপরে ওগুলো গুছিয়ে রাখবো। যখন সময় হবে আর কি জলটা দেওয়ার, তখন আমি আবার সমস্ত কিছু গুছিয়ে শিব ঠাকুরকে তখন পুজোটা স্টার্ট করব। আগে ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে দিই, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এদিকে সমস্ত ফলগুলো আমি রেডি করে রেখেছি একটা মানে পুষ্পপত্রের মধ্যে, এগুলো ধোয়া হয়নি, এখনও ধোবো।